নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমাদের এখানে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই সকালে বৃষ্টি হলে ঘুমটা তো বেশি জোর বাড়ে। এই উঠলাম, এখন প্রায় ৮টা বেজে গেছে। তাই প্রথমেই ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে সকালের জলখাবার বানাতে। আর আজকে সকালে জলখাবারে এই বৃষ্টির মধ্যে খেতে ইচ্ছে হলো একটু পরোটা, তাই একটু পরোটা বানাচ্ছি। পরোটার সাথে ছোলার ডাল করেছি, ছোলার ডালটা হয়ে গেছে, এখন পরোটাটা বানিয়ে নিচ্ছি। এই পরোটা বানানোর জন্য যে আটা মেখেছি, আটার মধ্যে সামান্য নুন আর একটু চিনি আর একটু রিফাইন্ড তেল দিয়ে মেখে নিয়েছিলাম। এভাবে বানালে পরোটাটা খেতে একটু বেশি টেস্ট হয়। আর আমার যেহেতু একটু চা দিয়ে বেশি ভালো লাগে, তাই আমি আর ছোলার ডাল নিলাম না, আমি 1 কাপ চা দিয়েই পরোটাটা খেয়ে নিচ্ছি। এরপর চলে এলাম দুপুরের খাবারের আয়োজন করতে, তাই আমি আর শাশুড়ি মা বসে বসে একটু শাকটা বেছে নিচ্ছি। শাক বাছাও হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি। তারপর এখন শাকগুলোকে একটু কুচিয়ে নেব, তারপরেই রান্নাটা চড়াবো। দুপুরের জন্য শাক তো ভাজবই, তাই শাকটা আগে রেডি করে নিচ্ছি। তারপর একটু নিরামিষ তরকারিও বানাতে হবে, যেহেতু হাজব্যান্ড তো মাছ মাংস খাবে না, ওর জন্য একটু নিরামিষ তরকারি বানাবো। এই শাক ভাজা, একটু নিরামিষ তরকারি, আর আমাদের জন্য একটু মাংস করব। যেহেতু শাশুড়ি মা আবার মাংসটা বেশি পছন্দ করে না, খেতে চায় না, তার জন্য ওনার জন্য 2 পিস মাছ ভাজা করব। ব্যাস, আজকে দুপুরের মেনু এটাই হবে। আমাদের 2 মাসের গরমের ছুটির মধ্যে 1 মাস কিন্তু শেষ হয়ে গেল। পড়ে গেল জুন মাস, মে মাসটা তো শেষ, আর জুন মাসই আমাদের ছুটি রয়েছে। তারপর শুরু হয়ে যাবে আবার সেই ডিউটি, স্কুল, সেই তাড়াহুড়ো জীবন। তার জন্য এই ছুটিগুলো একটু এনজয় করছি এবার ঘরে থেকেই। গত বছর তো কলকাতায় গেছিলাম, এবছর ভেবেছিলাম একটু বাড়িতে যাব, মানে শ্বশুর বাড়িতে যাব। ওখানে আবার বাবার বাড়িও রয়েছে, কিন্তু আর মনে হয় না যেতে পারবো। এক তো ওয়েদারটাও খুবই খারাপ হয়ে গেছে, আর ওই আইল্যান্ডে যেতে গেলে সেই জলপথ ছাড়া আর কোনো পথ নেই। আছে, হেলিকপ্টারে যাওয়া যায়, কিন্তু এই ওয়েদারে হেলিকপ্টারে যেতেও একটু ভয় লাগে। তার জন্য মনে হয় না আর যেতে পারবো বাড়িতে এবছরের ছুটিতে। যখন আমরা রঙ্গতে থাকতাম, রঙ্গত থেকে যখন পোর্ট ব্লেয়ারে আসতাম কোনো কাজে কিংবা বেড়াতে, তখন কিন্তু এই ঘরে এসে থাকলে পরে সেই 4-5 দিন হোক কিংবা 1 সপ্তাহ হোক, আমরা প্রত্যেক দিন কিন্তু বিকেলবেলায় বেরিয়ে পড়তাম কোথাও ঘুরতে কিংবা কেনাকাটা করতে কিংবা কাজে। আর এবছর এই ছুটিতে এসে 1 মাস হয়ে গেল, আমরা কিন্তু একদিনও কোথাও একটু বেড়াতে বের হইনি। প্রত্যেকদিন ভাবি যে সকালবেলায় উঠে যে তাড়াতাড়ি আজকে কাজকর্ম করে বিকেলে একটু বেড়াতে যাব। সেই কাজ টাজ করার পরে বিকেলে আর ইচ্ছা হয় না যে কোথাও যাই। আর ওয়েদারটা তো কতদিন থেকে খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, সেই বিকেলবেলা ভাবলে পরে বিকেলবেলা জানি বৃষ্টির জোরটা বেশিই থাকে, তাই কোথাও আর বের হওয়া হয় না। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু শাক ভাজাটা হয়ে গেল প্রায়, এখন নামিয়ে নেব। আর পাশে আমি নিরামিষ তরকারিও চড়িয়ে দিয়েছি, ওই একটু কুমড়ো, আলু আর একটু কুশি দিয়ে, সয়াবিন দিয়ে একটা তরকারি বানাচ্ছি। তো ঘরে যেহেতু একটু ফ্রোজেন মটর ছিল, তাই একটু ওটাও দিয়ে দিচ্ছি। এখন চড়িয়ে দিচ্ছি ভাত, যেহেতু গ্যাসটা ফাঁকা রয়েছে তাই আগে ভাতটা চড়িয়ে দিলাম। এখানে রিয়ান এসে ওর মিষ্টি চাইছিল, ওর জন্য একটু মিষ্টি এনে রাখা হয়েছিল, সেটাই নিয়ে গেল। তারপর এদিকে আমি নিরামিষ তরকারিতে একটু মশলা দিয়ে দিলাম, দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য আদা একটু ঘষে দিয়েছি। এতে মশলা বেশি দরকার পড়ে না, নিরামিষ তরকারি এরকম সিম্পল রান্না করলেই খেতে বেশ ভালোই লাগে। আর শেষে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে নিরামিষ তরকারিও হয়ে গেল। তারপর সব শেষে আমি মাংসটা চড়িয়েছি, মাংসটা এদিকে কষতে থাকুক, ততক্ষণ এখানে চলে এলাম একটু আম খেতে। বাকি সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে, খালি মাংসটাই বাকি রয়েছে। মাংসটা ওদিকে কষানো হচ্ছে, ততক্ষণ এখানে বসে আমরা সবাই মিলে একটু আম কেটে খেয়ে নিই। এই যে কালকে আম নিয়ে এসেছিল, রান্না করতে করতে এখন আম কেটে খাওয়া হবে। ছিলকা ফেলবো না, ছিলে ফেলে ফেলে খাও।
আম হিসেবে চাকু ছোট হয়ে গেছে। আসেন আম আলাদা প্লেটে দেবো না। খাবারটা তো সাদা সাদা, হ্যাঁ বসে খান। দেখে মনে হচ্ছে টক, খেয়ে দেখি। টক মা? কচকচ वाला না? টক দেখতে সুন্দর। বাইরে থেকে দেখতে খুব সুন্দর। এটা মানে মিষ্টি হবে। এটা খেতে দেখি, এটা আধা খাওয়া হয়েছে সকালে। এটা আরেকটা মানে এটাও তো আমরা খেয়েই যাচ্ছি। রিয়া খা, ঠিক রয়েছে। খা, ওইটা কিছু মিষ্টি মানে অত টক নাই। এইটা একটু মিষ্টি, এইটা পাও। আজকে প্রথমবার চিংড়ি পরিষ্কার করবো। আগে একদিন খুলেছিলাম, শুধু মুছে রেখে দিয়েছিলাম। দেখুন কেমন নোংরা হয়ে গেছে। কবে থেকে করবো করবো করে করা আর হচ্ছে না। তো ভালো আজকে করি। আজকেও দেরি হয়ে গেছে, তবুও একটু করে নেবো যতটুকু পারি। না তেল এই যে এই সাইড দিয়ে না তেল বেয়ে বেয়ে পড়া শুরু করে দিয়েছে। ওর জন্য দেখি আজকে পরিষ্কার করতে পারি কতটুক। পড়ে যাবে ঠাস করে, খুলতে পারছি না। বাপরে তেল দেখ, সব তেল তো উপরেই। খেলাম কি তাহলে? দেখি আজকে এটাকে ভালো করে পরিষ্কার করব। জল খুলবো না, এর মধ্যে ভিজাবো না। খোল খোল খোল, আস্তে, গায়ে ছিটবে, গায়ে ছিটবে। এই যে একটা আগে করে দেখি, হ্যাঁ কতটুকু পরিষ্কার হয়, কারণ না দেরি হয়ে যাবে। এক পাশে কি দেবো? তো সার্ফ দেবো না সাবান দেবো? প্রিল দাও। প্রিলে না না না, ওইটা দিয়ে হবে না। ওটা দিয়ে খালি ফেনা ফেনা হবে। না না তুই দেখি সাবান দিয়ে আগে ডলে দেখি। এটা ভেতর পাশ না? ভেতর পাশটা আগে করি। এই শুকাতেও তো হবে না? আমি বুঝবো না, ঢুকছে না, ব্রাশ ঢুকছে না। না 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 না, এখন না, লেট হয়ে যাবে। তুই ওইসব খেলাধুলা পরে করিস না, আমার কাজের দেরি হয়ে যাবে। না ঢুকছেই না ব্রাশ। এইটা দিয়ে করি, দাঁড়াই স্টিল দিয়ে করি দেখি। কবে থেকে চিন্তা করেই যাচ্ছি করবো করবো করে, করাই আর হচ্ছে না। আজকেও দেরি হয়ে গেছে, তবুও ভাবলাম একটু যতটুকু পারি করে দিই, কারণ তেল বেয়ে বেয়ে সাইড থেকে পড়া শুরু হয়ে গেছে। কাপড় দিয়ে মুছলে কি হয়, তেলটা চলে যায় কিন্তু আঠা আঠা একটা ভাব থেকে যায়। এই এখন এই ভেতরটা কি দিয়ে করবো? ব্রাশ ঢুকছে না। এই যে ঢুকছে ঢুকছে, দেখি সাবান দিয়ে একটু ভিজিয়ে রাখো। ভিজিয়ে রাখার সময় নেই। কটা বেজে গেছে দেখেছিস? শুকাতেও তো হবে না। আউচ। এরপরে যেদিন পরিষ্কার করব, গরম জলে ভিজিয়ে রেখে তারপরে ডিটারজেন্ট দিয়ে তারপর পরিষ্কার করব। আজকে একটু তাড়াহুড়ো করে দেখলাম কেমন পরিষ্কার হয়, তারপরে ভালো করে করব। এইটা হচ্ছে ভেতর পাশ, আর এই যে হচ্ছে নিচের পাশ। এই রে, তারও আগে করতে হতো পরিষ্কার। জং করে যাচ্ছে, দেখি। দাঁড়া দাঁড়া,
পরিষ্কার, উপরেরটা তো হয়ে যাচ্ছে, এটাকে ঘষতে পারছি না, ভিতরে কি করব? ওটাই তো মেইন প্লেট। আচ্ছা না, এই দেখ কি বেরোচ্ছে তেল। দেখো আমার এই যে আমি করছিলাম, ইয়ানো কোন সময় থেকে বলেই যাচ্ছে যে আমাকে একটু করতে দাও করতে দাও, তাই ওকেও দিলাম, দেখি কতটুকু পরিষ্কার করে। এই নোংরা পরিষ্কার করতে সময় লাগবে, গরম জলে ভিজিয়ে রেখে দিতে হবে 1-2 ঘন্টা, তারপরে গিয়ে এই আমার স্টিল গেল রে, এটা দিয়ে আর বাসন ধুতে পারবো না আমি, নষ্ট হয়ে গেছে। রিয়ান আমার হেল্প করে দিচ্ছে, সময় থাকলে আরামসে করতে পারতাম, সময় আজকে একটাই খুলে করি, কালকে আর অন্যদিন আবার আরেকটা করবো। রিয়ান না খালি গায়ে, ওর জন্য ওকে নিতে দিচ্ছে না। এই যে এতটুকু পরিষ্কার হয়েছে, বেশি আজকে হবে না কারণ সময় লাগবে, আর ওটা আর খোলা রাখার সময় নেই, অনেক বেলা হয়ে গেছে, 1টা পার হয়ে গেছে। তবুও আমি ভাবলাম একটু খুলে দেখি যে কেমনভাবে পরিষ্কার করতে হবে, আজকে দেখে রেখে দিই, আর একদিন সময় করে বের করে রেখে দেবো, কারণ পাশ থেকে তেল যেহেতু বেয়ে বেয়ে পড়ছে, ওটা একটু আরো বেশি নোংরা হয়ে যায়, তার জন্য সময় থাকলে করলে পরে অতটা নোংরা হবে না। এখন এটা করে শুকিয়ে তারপর লাগাবো। এই ওপর পাশটা তো হয়ে গেছে, এই ভেতর দিকে একটু এই কালো কালো হয়ে গেছে, রিয়ান ভালো ঘষেছে, পরিষ্কার হয়ে গেছে এই পাশে। এই যে রিয়ান এগুলো ঘষে দিয়েছে, এইগুলো একটু ভালো করে করলে পরে ব্যাস হয়ে যাবে। এটা এরকম করে শুকিয়ে লাগিয়ে দিই। এক পাশেরটা করলাম, আরেক পাশেরটা অন্যদিন করব, একসাথে দুটো নিয়ে ভালো করে পরিষ্কার করব। রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে চলে এসেছি, এখন ঘর মুছতে, ঘরটা মুছে নিলেই ব্যাস কাজ কমপ্লিট হয়ে যাবে। ওই এখন ছুটি আছে করেই কোনো টেনশন নেই যে এই সময়ের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে, তাই বেলা হয়ে গেলেও ওই খেতে একটু দেরি হয়ে যায়, আর আজকাল একটু পুজো দিতেও দেরি হয়ে যায়। ভাবি সকাল সকাল আগে ঘরের কাজটা করে পুজোটা দিয়ে নেব, তারপর রান্না করতে যাব, কিন্তু ওই সকালেরটা খেতে খেতেই এত দেরি হয়ে যায়, তো ভাবি একবার এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করেই পুজোটা দিয়ে নেব। বাবা কারা আসো, অন্ধকার, আমি না একটু আগেই ভাবছিলাম কেন থাকবো না, গাড়ি দেখ কোথায় রাখবো, লাইট জ্বালাই আর একটা, কিন্তু না বস কি ভালো চলেই আসলি এতদিন ওয়েট করার পর। 5:30 ঘর থেকে কখন 6টার সময় বেরোবো। মেশো কি না চলে যাবে না আসবে গাড়ি দেখে এসে। অন্ধকার হয়ে গেছে আর এদিকে সব ছেলেপেলেরা খেলাধুলো করতে আসে, এখন সন্ধে হয়ে গেছে, এখন যাচ্ছে রিটার্ন। মেসোমাসিরা কাল রঙ্গর থেকে পোর্ট ব্লেয়ারে আসলো, কারণ দিয়ারও ছুটি এখন স্কুল, আর মেসোর যেহেতু ছুটি নেই তাই মেসোর ছুটি পেতে একটু সময় লেগে গেল, তাই 1 মাস প্রায় শেষ, এখন এই শেষের দিকে আসলো পোর্ট ব্লেয়ারে বেড়াতে, কারণ মেসো তো অন্য ডিপার্টমেন্টে, তাই মেসোদের কোনো ছুটি নেই, এই ছুটি নিয়ে আসতে হলো। আর মাসি যাচ্ছে বাবার বাড়িতে বেড়াতে, বাবার বাড়ি বলতে আমার দিদার বাড়ি। আমি তো আর যেতে পারলাম না, 2 বছর থেকে আমরা তো আর যাচ্ছি না হাঁটবেতে, মাসিরা যাবে একদিন পর, মাসিদের বোটের টিকিট করা হয়ে গেছে, রঙ্গর থেকেই করে নিয়ে এসেছিলো, আর তাই পোর্ট ব্লেয়ার এসছে করে আমাদের সাথে দেখা করতে, আজকে আসলো সন্ধেবেলায়।
সবার জন্য একটু চা করলাম, চার সাথে একটু বিস্কিট আর একটু ওই আচাপ্পাম নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই দিলাম। এই এখন সবাই মিলে একটু চা খেয়ে নিই আমরা, তারপরে আপনাদের সাথে কথা বলছি। হাততলা বলে গেছে যে এদের 2 চাকা খুব খারাপ তো ভালোভাবে ঢুকে গেছে। দেখতে পাবে মেশো। বেশি সময় বসলো না মাসিরা, এখন রিটার্ন চলে যাচ্ছে ঘরে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।